আফটার রিটায়ারমেন্ট কন্ট্রাকচুয়াল বা ধরুন আমাদের নানা রকম আছে কন্ট্রাকচুয়াল ক্যাজুয়াল নানা রকম কর্মীরা আছেন, তাদের জন্য আগে তারা রিটায়ারমেন্টের পরে কেউ 2 লক্ষ কেউ 3 লক্ষ টাকা একসাথে পেতেন, সেটাকে বাড়িয়ে আমরা 5 লক্ষ টাকা করেছি। আমাদের সিভিক পুলিশ, গ্রিন পুলিশ, ভিলেজ পুলিশ তাদেরও 1000 টাকা করে মাইনে বাড়ানো হয়েছে। মিড ডে মিলে যারা রান্না করেন তারা 10 মাস টাকা পান, 2 মাস পান না, স্কুল যখন বন্ধ থাকে। আগেও তাদের আমরা 500 টাকা বাড়িয়েছিলাম, এরা খুব গরিব, একেবারে নিম্ন শ্রেণীর লোক। আগেও 500 টাকা বাড়িয়েছিলাম, আবার 500 টাকা তাদের জন্য বাড়ালাম, কারণ তারা রান্না বান্না করে, এটা দিয়ে তাদের অনেক সাশ্রয় হয়। মনে রাখবেন, গঙ্গাসাগর একটা সেতুর জন্য কতদিন ধরে আমরা বলেছি গঙ্গাসাগর তীর্থকে জাতীয় মেলা ঘোষণা করা হোক এবং গঙ্গাসাগরে জল পেরিয়ে তীর্থযাত্রীদের যেতে হয়, তাদের জন্য একটা ব্রিজ করে দেওয়া হোক মুড়িগঙ্গার উপরে। আজ পর্যন্ত কেউ সে কথায় কান দেয়নি। আমরা এই বাজেটে ঘোষণা করেছি যে গঙ্গাসাগরের ব্রিজ আমরা করব এবং এর জন্য 1000 কোটি টাকার ওপর যে খরচ হবে, এবছরের জন্য 200 কোটি টাকা ধার্য করা হয়েছে। মুড়িগঙ্গা ব্রিজ, ওটার নাম দেওয়া হয়েছে গঙ্গাসাগর সেতু। সেই রকম মনে রাখবেন, একটা যেমন কৃষি ব্রিজ আছে, তেমনি আরেকটা দামোদর নদীর ওপরে শিল্প ব্রিজ তৈরি করা হচ্ছে, যাতে অনেকগুলো জেলা কানেক্টেড হবে এবং শিল্পের জনজোয়ারে কাজে লাগবে। আমরা জানুয়ারি মাসেও 4% দিয়ে দিয়েছি এবং আবার মে মাসের 1 তারিখে তাদের 4% দিয়ে আরও দেওয়া হচ্ছে। এছাড়াও মনে রাখবেন, শস্য বিমার আওতায় আমরা কৃষক যোজনায় প্রায় 98 লক্ষ কৃষককে 2800 কোটি টাকা এখনো পর্যন্ত দিয়েছি। এছাড়াও ডিসেম্বর মাসের ক্ষতিগ্রস্ত কৃষকদের 11 লক্ষ চাষি ভাইকে 102 কোটি টাকা আরও দেওয়া হচ্ছে। আমি এইভাবে প্রচুর পরিকল্পনা আমাদের আছে এবং আমরা প্রচুর কাজ করছি। 100 দিনের কাজ কেন্দ্রীয় সরকার বন্ধ করে দিলেও আমরা কিন্তু গত বছর আমাদের বিভিন্ন ডিপার্টমেন্টের সহযোগিতায় 43 দিনের কাজ কিন্তু আমরা অলরেডি জব কার্ড হোল্ডারদের দিয়েছি এবং আজকেই বাজেটে ঘোষণা করা হয়েছে যে আমরা নতুন করে একটা কর্মশ্রী প্রকল্প চালু করছি, তাতে মিনিমাম আগে 100 দিনের কাজও গড় অ্যাভারেজে 35 থেকে 40 দিনের কাজ হতো। আমরা ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকার ছাড়াই যদি 43 দিন করতে পারি, তাহলে আমি কেন 50 দিনের কাজের গ্যারেন্টি নেব না? কারণ গরিব মানুষরাই আমার সবচেয়ে বড় সম্পদ, যারা মাটির ঘরে থাকে, যারা দরিদ্র, যারা সাধারণ মানুষ। কেন্দ্রীয় সরকারের অনেক নিয়ম আছে, একটা সাইকেল থাকলে আপনি স্বাস্থ্য সুবিধা পাবেন না, একটা পাকা ঘর থাকলে আপনি পাবেন না। এই যে ICDS আর আশার মেয়েদের মিসলিড করছে, আপনারা জেনে রাখুন স্বাস্থ্যসাথীতে অলরেডি আপনারা আছেন। আর আয়ুষ্মানে 40% টাকা রাজ্যকে দিতে হয়, আমরা তো 100% আপনাদের স্বাস্থ্যসাথীতে দিচ্ছি, আমরা কিন্তু আয়ুষ্মান করছি না। ফলে 40% টাকা আপনাদের দিতে হবে কিনা সেটা খোঁজ নিয়ে দেখুন। আর একটা ব্যাপার হচ্ছে, মনে রাখবেন যে আয়ুষ্মানে কতগুলো নিয়ম আছে, একটা পাকা ঘর থাকলে পাবেন না, একটা বাইক থাকলে পাবেন না, এরকম এত কিছু ক্যাটাগরি বেঁধে দেওয়া আছে যাতে কত সাধারণ মানুষই আলটিমেটলি 0 পাবেন, কেউ পাবেন না। সুতরাং এই ব্যাপারগুলো আপনাদের কাছে ক্লিয়ার করে দেওয়া আমার প্রয়োজন বলে আমি মনে করি। আমরা 5 লক্ষ ছেলে মেয়েদের সরকারের বিভিন্ন চাকরিতে নিয়োগ করব, বাজেটে কথা বলা আছে। পুলিশ হতে পারে, টিচার হতে পারে, নানা ডিপার্টমেন্ট হতে পারে, গভর্নমেন্টের কর্পোরেশন হতে পারে, গভর্নমেন্টের মিউনিসিপ্যালিটি হতে পারে, গভর্নমেন্টের 5 লক্ষ কর্মসংস্থান সরকারিভাবে আমাদের বেকার যুবক যুবতীদের জন্য এই বাজেটে রাখা হয়েছে। সুতরাং এছাড়াও মনে রাখবেন, MSME আমাদের প্রায় 1.5 কোটি মানুষ কাজ করেন, আর লক্ষ প্রায় 10 লক্ষ ছেলে মেয়ে ইতিমধ্যেই আমরা কর্মসংস্থান দিয়েছি বিভিন্ন সরকারি এবং বেসরকারি কর্মচারী মিলিয়ে। এছাড়াও আমরা 6টা ইকোনমিক করিডোর করতে যাচ্ছি, যেটা ডানকুনি হলদিয়া, যেটা ডানকুনি রঘুনাথপুর, বাঁকুড়া, বর্ধমান এগুলো হয়ে যাবে, যেটা ডানকুনি কল্যাণী, যেটা ডানকুনি একেবারে মুর্শিদাবাদ হয়েও একটা আছে, পানাগড় হয়ে মুর্শিদাবাদ হয়েও আছে, মালদা, কুচবিহার। এইভাবে আমরা 6টা করিডোর করতে যাচ্ছি যাতে সব জেলাগুলো কভার হয়। তাজপুরও আছে, ডানকুনি হলদিয়া। সুতরাং এই ধরনের 6টা করিডোর হলে লক্ষ লক্ষ কর্মসংস্থান হবে। এবং আমি বলেছিলাম না, চমকে যাবেন, চিন্তা শক্তি থাকতে হয়, ভাবতে হয়। শুধু অকথা কুকথা বলে আর মিথ্যে কথা বলে আর কুৎস রচনা করে আর অপপ্রচার করে আর ভাগাভাগির রাজনীতি করে আর যাই হোক উন্নয়ন হয় না। মনে রাখবেন, আমাদের চিন্তাধারা একটাই, বাংলা এগিয়ে যাবে, বাংলা বিশ্বসেরা হবে, বাংলা বিশ্ব বাংলায় পরিণত হবে, আমরা এটা চাই। আমার ছাত্রছাত্রী বন্ধুরা, আমরা 12 ক্লাসে তাদের স্মার্টফোন দিচ্ছিলাম, কিন্তু এখন থেকে সিদ্ধান্ত হয়েছে এবছর থেকে আমরা 12 ক্লাসের পরিবর্তে
ওটা আমরা 11 ক্লাস থেকেই দেবো। তার কারণ ক্লাস 11 থেকেই 12-এর পড়াশোনা শুরু হয়ে যায়, এটা তাদের আরও কাজে লাগবে ভবিষ্যতের জন্য। আমরা বলি যে আমরা তাঁত সাথী থেকে শুরু করে, কর্মচারী থেকে শুরু করে, মিড ডে মিল কর্মচারী, কুক থেকে শুরু করে, এগ্রিকালচার থেকে শুরু করে, পুলিশ থেকে শুরু করে, সরকারি কর্মচারী থেকে শুরু করে, এমএসএমই ক্লাস্টার থেকে শুরু করে, চাষি ভাইদের থেকে শুরু করে, এমনকি পরিযায়ী শ্রমিক যারা বিভিন্ন জায়গায় কাজ করতে যান দেশের বাইরে, তাদের অসুখ হলে তারা কোনো সুযোগ পায় না, তারাও কিন্তু স্বাস্থ্যসাথীর সুযোগ পাবে। এর ফলে 28 লক্ষ আমার পরিযায়ী শ্রমিক যাদের আমরা রেজিস্টার করেছি, তারা কিন্তু যে যেখানেই থাকুন না কেন, তারা কিন্তু আলাদা করে 5 লক্ষ টাকা করে স্বাস্থ্যসাথীর সুযোগ পাবে। অর্থাৎ এটা তাদের কাছে জীবনের নিরাপত্তা একটা বড় ব্যাপার, এটাও আমরা করেছি। একেবারে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে, সরি, আমি লক্ষ্মীর ভাণ্ডার বলছি এই কারণে, কারণ আমার ঘরের মা লক্ষ্মীরা, আমার ঘরের আম্মা মায়েরা, আমার ঘরের বধূরা, আমার ঘরের মা বোনেরা, সমগ্র কমিউনিটি যারা 500 টাকা করে পেতেন, তাদের লক্ষ্মীর ভাণ্ডার এপ্রিল থেকে, না 1 এপ্রিল থেকে তারা 1000 টাকা করে পাবেন। অর্থাৎ একেবারে সকলের জন্য। আপনাদের অনেকের মধ্যেই একটা চিন্তা ছিল যে আমি 500 পাই, আরেকজন 1000 পাই, একটা বৈষম্য কেন হচ্ছে? আমাদের আর্থিক হয়তো সামর্থ্য ছিল না, আমরা স্টার্ট করেছিলাম। এই বৈষম্য আমরা চাই না, কোনো জাতিতে থাকুক। আমি জনজাতি এবং তপশিলীদের জন্য 1000 টাকার পরিবর্তে যেমন 1200 টাকা করেছি, তেমনি মনে রাখবেন যে আমি আমাদের মা বোনেরা, হিন্দু বলুন, মুসলমান বলুন, শিখ বলুন, খ্রিস্টান বলুন, ওবিসি বলুন, প্রত্যেকেরাই যারা 500 টাকা পেতেন, 1 এপ্রিল থেকে তাদের 500 টাকা বেড়ে যাচ্ছে, তারা 1000 টাকা করে সকলে পাবেন। আর তপশিলি এবং আদিবাসী ভাই বোনেরা, বোনেরা, মায়েরা, তারা 1000 পেতেন, তাদেরটা 1200 করা হলো। আপনারা জানেন এই বাজেটে মৎস্যজীবীদের জন্য যখন 2 মাস তারা সমুদ্রে যেতে পারেন না, তাদের ঘরে বসে থাকতে হয়, কারণ সেই সময় সমুদ্র খুব ভরাডুবি থাকে, ভরা কোটাল থাকে, তাদের খুব কষ্ট হয়। আমাদের এরকম 3 লক্ষ মৎস্যজীবী আছেন যারা অলরেডি রেজিস্টার্ড আছেন। ওই 2 মাসের জন্য আমরা প্রত্যেক মৎস্যজীবী পরিবারকে 5000 টাকা করে 2 মাস দেব। এই প্রজেক্টের নাম হচ্ছে সমুদ্র সাথী প্রজেক্ট, এটা আমরা অ্যানাউন্স করেছি। আমরা 21 লক্ষ যে 100 দিনের কাজ যারা করেছিলেন, যারা মাইনে পাননি, আমরা ক্ষতিপূরণ বলছি না, এটা মানুষের অধিকার বলছি। তারা মাইনেটা পাননি, কাজ করার যে মাইনেটা, সেই মাইনে বাবদ যে টাকাটা হয়, সেই টাকাটা আমরা তাদের 21শে ফেব্রুয়ারি থেকে তাদের ব্যাংক ড্রাফটের মাধ্যমে আমরা দিয়ে দেবো, ডিবিটির মাধ্যমে। এছাড়াও মনে রাখবেন, মৎস্যজীবীদের পরিবারেও যদি কেউ মারা যায়, তাঁত শিল্পী পরিবারে যদি কেউ মারা যায়, খাদি পরিবারে যদি কেউ মারা যায়, তাদের একগুচ্ছ উন্নয়নের পরিকল্পনা নিয়েছে, যেটা আমার ফাইন্যান্স মিনিস্টার বাজেটে ডিটেলস বলেছেন। অনেক কিছু করা হয়েছে তাঁত শিল্পীদের জন্য, তাঁত সাথীদের জন্য, খাদির জন্য, কৃষিজীবীদের জন্য, শ্রমজীবীদের জন্য। তা সত্ত্বেও তাদের পরিবারে কেউ যদি মারা যায়, তাদেরও 2 লক্ষ টাকা করে এককালীন তারা পাবেন। তাছাড়াও মনে রাখবেন, আমরা জানি বাংলা 1 নম্বরে ছিল, 100 দিনের কাজে বন্ধ করে দেওয়া হয়েছে, কেন্দ্রীয় সরকারের প্রজেক্ট এটা। বাংলা রাস্তাশ্রী প্রকল্পে, গ্রামীণ রাস্তা সড়ক যোজনা 1 নম্বর ছিল, 3 বছর ধরে টাকা দেওয়া হয় না, বন্ধ করে দিয়েছে। বাংলার আবাস যোজনা, ঘর তৈরি করার, সেটাও বন্ধ করে দেওয়া হয়েছে। তা সত্ত্বেও আমরা রাজ্য সরকারের বাজেট থেকে আমরা পথশ্রী 1, পথশ্রী 2, পথশ্রী 3 কয়েক হাজার মাইল রাস্তা নতুন করে আমরা তৈরি করছি। এছাড়াও এটা মনে রাখবেন, 11 লক্ষ বাড়ি যারা খুব জেনুইন, সত্যি গরিব, অনেক রিভিউ করে 157টা টিম পাঠিয়ে কেন্দ্রীয় সরকার এটাকে ক্লিয়ার করেছিল জেনুইন কেস বলে। তাদের কাছে চিঠিও চলে গিয়েছিল, কিন্তু আজ পর্যন্ত সে টাকা তারা পায়নি। আমরা বাজেটে প্রভিশন রেখেছি, আমরা 1 মাস অপেক্ষা করব, তার মধ্যে কেন্দ্রীয় সরকার যদি টাকা ছাড়ে, ওয়েল অ্যান্ড গুড। আর যদি না ছাড়ে, তাহলে 1 মে থেকে আমরা এই 11 লক্ষ বাড়ির টাকা আমরা ছাড়বো। তাছাড়াও দুয়ারে সরকার এবং সরাসরি মুখ্যমন্ত্রীতেও কয়েক লক্ষ, 3-4 লক্ষের মতো অ্যাপ্লিকেশন আমাদের কাছে এসছে, আবেদন, তাদেরটাও আমরা বিবেচনা করে দেখব। এবং বাদবাকি যেগুলো পড়ে থাকবে আমরা ফেজ বাই ফেজ করে দেব, মানুষকে আমরা বঞ্চনা করতে দেব না। আপনারাও তো বোঝেন, একটা সংসার সামলাতে গেলে টাকার আগে সংযোজন করতে হয়। কতটা টাকা আমাকে পারমিট করবে,
সেটাও তো ভাবতে হবে। আজকে যে বাজেটটা করা হয়েছে এটা তো চমকে যাওয়ার মতো বাজেট। একটা সেকশন দেখাতে পারবেন আইটি থেকে পুলিশ, পুলিশ থেকে স্টুডেন্ট, স্টুডেন্ট থেকে হেলথ, হেলথ থেকে ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি থেকে আমার মা লক্ষ্মী, মা লক্ষ্মী থেকে আমার মা সরস্বতী, মা সরস্বতী থেকে আমার আম্মা, আম্মা থেকে আমার স্টুডেন্টরা। সর্বোত্তম আমরা করেছি সরকারি কর্মচারী থেকে শুরু করে। আমি তাদের অভিনন্দন জানাই, তারা আমাদের জন্য সারাক্ষণ কাজ করে। আমি আশা করি এত এই কন্ডিশনের মধ্যেও যেভাবে সরকারি কর্মচারীরা আমাদের পক্ষে লড়াই করেন, আমি ফেডারেশনের সকলে আমাকে অনেকবার আবেদন জানিয়েছিলেন এবং তাদের আবেদন মেনে আমরা এই কাজগুলো করেছি। আমি ফেস টাইমকে একটা কথাই বলবো, ওখানে ওদের পেজটা দেখা যাচ্ছে, ওটাকে ডিসকন্টিনিউ করে দিতে। এইভাবে অনেক প্রজেক্টই আমরা করেছি। ডিটেলস তো আপনারা জানেন যে আমার ফাইন্যান্স মিনিস্টার অলরেডি বলেছেন। আর বাংলার ইকোনমি যদি আপনারা জানতে চান তাহলে আমি বলবো অন রেকর্ড, এনি ক্লারিফিকেশন যদি কারো প্রয়োজন থাকে, অমিত মিত্র এখানে আছেন, আমরা বিশেষভাবে তার কাছে কৃতজ্ঞ। তিনি প্রথম থেকে শেষ পর্যন্ত আমার চিফ সেক্রেটারি, আমার হোম সেক্রেটারি, আমার ফাইন্যান্সিয়াল সেক্রেটারি, আমার ফাইন্যান্স মিনিস্টার এবং অমিত দা অ্যাজ অ্যাডভাইজার আমাদের ভীষণভাবে সাহায্য করেছেন। আমরা তাদের প্রতি খুব কৃতজ্ঞ। বাংলার মানুষের জন্য জানাই, এটা কাজে লাগবে। জিএসডিপি 2011 পর থেকে বেড়েছে বাংলায় 3.7 টাইমস, 3.7 টাইমস বেশি বেড়েছে। ট্যাক্স রেভিনিউ 4 টাইমস বেশি বেড়েছে। ক্যাপিটাল এক্সপেন্ডিচার 10 টাইম বেশি বেড়েছে। স্টেট প্ল্যান এক্সপেন্ডিচার 8.8 টাইমস বেড়েছে। সোশ্যাল সেক্টর এক্সপেন্ডিচার 11.4 টাইমস বেড়েছে। এগ্রিকালচার, যারা আমাদের ধান দেন, আমরা কৃষকদের ধান প্রকিওর করি, আমরা তাদের কৃষক বন্ধু 10,000 টাকা করে দিই। এমনকি যার 1 কাঠা জমি আছে তাকেও আমরা 4,000 টাকা করে দিই। মনে রাখবেন, এগ্রিকালচার অ্যান্ড অ্যালাইড সেক্টরে 5.7 টাইমস ইনক্রিজ হয়েছে। রুরাল হাউজিং 4.6 টাইম ইনক্রিজ হয়েছে। ফিজিক্যাল সেক্টর এক্সপেন্ডিচার 3.7 টাইমস ইনক্রিজ হয়েছে। রুরাল রোড কনস্ট্রাকশন 5.2 টাইমস ইনক্রিজ হয়েছে। অ্যাভারেজ অ্যানুয়াল ইনকাম অফ ফার্মার্স 3 টাইমস ইনক্রিজ হয়েছে। সরকারি কর্মচারীদের জন্য সুখবর, যারা গ্রুপ ডিতে আছেন তাদের 3,500 টাকা বাড়ানো হলো। গ্রুপ সিতে যারা আছেন তাদেরও 3,000 টাকা বাড়লো। প্লাস 1 মে যেটা হচ্ছে কন্ট্রাকচুয়াল গ্রুপ ডিতে যারা ছিলেন, এছাড়াও যারা আফটার রিটায়ারমেন্ট কন্ট্রাকচুয়াল বা ধরুন আমাদের নানা রকম আছে কন্ট্রাকচুয়াল ক্যাজুয়াল নানা রকম কর্মীরা আছেন, তাদের জন্য আগে তারা রিটায়ারমেন্টের পরে কেউ 2 লক্ষ কেউ 3 লক্ষ টাকা একসাথে পেতেন, সেটাকে বাড়িয়ে আমরা 5 লক্ষ টাকা করেছি। আমাদের সিভিক পুলিশ, গ্রিন পুলিশ, ভিলেজ পুলিশ তাদেরও 1,000 টাকা করে মাইনে বাড়ানো হয়েছে। মিড ডে মিলে যারা রান্না করেন তারা 10 মাস টাকা পান, 2 মাস পান না, স্কুল যখন বন্ধ থাকে। আগেও তাদের আমরা 500 টাকা বাড়িয়েছিলাম। এরা খুব গরিব, একেবারে নিম্ন শ্রেণীর লোক। আগেও 500 টাকা বাড়িয়েছিলাম, আবার 500 টাকা তাদের জন্য বাড়ালাম, কারণ তারা রান্না বান্না করে, এটা দিয়ে তাদের অনেক সাশ্রয় হয়। মনে রাখবেন, গঙ্গাসাগর একটা সেতুর জন্য কতদিন ধরে আমরা বলেছি গঙ্গাসাগর তীর্থকে জাতীয় মেলা ঘোষণা করা হোক এবং গঙ্গাসাগরে জল পেরিয়ে তীর্থযাত্রীদের যেতে হয়, তাদের জন্য একটা ব্রিজ করে দেওয়া হোক মুড়িগঙ্গার উপরে। আজ পর্যন্ত কেউ সে কথায় কান দেয়নি। আমরা এই বাজেটে ঘোষণা করেছি যে গঙ্গাসাগরের ব্রিজ আমরা করব এবং এর জন্য 1,000 কোটি টাকার ওপর যে খরচ হবে, এবছরের জন্য 200 কোটি টাকা ধার্য করা হয়েছে। মুড়িগঙ্গা ব্রিজ, ওটার নাম দেওয়া হয়েছে গঙ্গাসাগর সেতু। সেই রকম মনে রাখবেন, একটা যেমন কৃষি ব্রিজ আছে, তেমনি আরেকটা দামোদর নদীর ওপরে শিল্প ব্রিজ তৈরি করা হচ্ছে, যাতে অনেকগুলো জেলা কানেক্টেড হবে এবং শিল্পের জনজোয়ারে কাজে লাগবে। আমরা জানুয়ারি মাসেও 4% দিয়ে দিয়েছি এবং আবার মে মাসের 1 তারিখে তাদের 4% দিয়ে আরও দেওয়া হচ্ছে। এছাড়াও মনে রাখবেন, শস্য বিমার আওতায় আমরা কৃষক যোজনায় প্রায় 98 লক্ষ কৃষককে 2,800 কোটি টাকা এখনো পর্যন্ত দিয়েছি। এছাড়াও ডিসেম্বর মাসের ক্ষতিগ্রস্ত কৃষকদের 11 লক্ষ চাষি ভাইকে 102 কোটি টাকা আরও দেওয়া হচ্ছে। আমি এইভাবে প্রচুর পরিকল্পনা আমাদের আছে এবং আমরা প্রচুর কাজ করছি। 100 দিনের কাজ কেন্দ্রীয় সরকার বন্ধ করে দিলেও আমরা কিন্তু গত বছর আমাদের বিভিন্ন ডিপার্টমেন্টের সহযোগিতায় 43 দিনের কাজ কিন্তু আমরা অলরেডি জব কার্ড হোল্ডারদের দিয়েছি এবং আজকেই বাজেটে ঘোষণা করা হয়েছে যে আমরা নতুন করে একটা কর্মশ্রী প্রকল্প চালু করছি। তাতে মিনিমাম আগে 100 দিনের কাজও গড় অ্যাভারেজে 35 থেকে 40 দিনের কাজ হতো। আমরা ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকার ছাড়াই
যদি 43 দিন করতে পারি, তাহলে আমি কেন 50 দিনের কাজের গ্যারেন্টি নেব না? কারণ গরিব মানুষরাই আমার সবচেয়ে বড় সম্পদ, যারা মাটির ঘরে থাকে, যারা দরিদ্র, যারা সাধারণ মানুষ। কেন্দ্রীয় সরকারের অনেক নিয়ম আছে, একটা সাইকেল থাকলে আপনি স্বাস্থ্য সুবিধা পাবেন না, একটা পাকা ঘর থাকলে আপনি পাবেন না। এই যে ICDS আর আশার মেয়েদের মিসলিড করছে, আপনারা জেনে রাখুন স্বাস্থ্যসাথীতে অলরেডি আপনারা আছেন। আর আয়ুষ্মানে 40% টাকা রাজ্যকে দিতে হয়, আমরা তো 100% আপনাদের স্বাস্থ্যসাথীতে দিচ্ছি, আমরা কিন্তু আয়ুষ্মান করছি না। ফলে 40% টাকা আপনাদের দিতে হবে কিনা সেটা খোঁজ নিয়ে দেখুন। আর একটা ব্যাপার হচ্ছে, মনে রাখবেন যে আয়ুষ্মানে কতগুলো নিয়ম আছে, একটা পাকা ঘর থাকলে পাবেন না, একটা বাইক থাকলে পাবেন না, এরকম এত কিছু ক্যাটাগরি বেঁধে দেওয়া আছে যাতে কত সাধারণ মানুষই আলটিমেটলি জিরো পাবেন, কেউ পাবেন না। সুতরাং এই ব্যাপারগুলো আপনাদের কাছে ক্লিয়ার করে দেওয়া আমার প্রয়োজন বলে আমি মনে করি। আমরা 5 লক্ষ ছেলে মেয়েদের সরকারের বিভিন্ন চাকরিতে নিয়োগ করব, বাজেটে কথা বলা আছে। পুলিশ হতে পারে, টিচার হতে পারে, নানা ডিপার্টমেন্ট হতে পারে, গভর্নমেন্টের কর্পোরেশন হতে পারে, গভর্নমেন্টের মিউনিসিপ্যালিটি হতে পারে, গভর্নমেন্টের 5 লক্ষ কর্মসংস্থান সরকারিভাবে আমাদের বেকার যুবক যুবতীদের জন্য এই বাজেটে রাখা হয়েছে। সুতরাং এছাড়াও মনে রাখবেন MSME আমাদের প্রায় 1.5 কোটি মানুষ কাজ করেন, আর লক্ষ লক্ষ প্রায় 10 লক্ষ ছেলে মেয়ে ইতিমধ্যেই আমরা কর্মসংস্থান দিয়েছি বিভিন্ন সরকারি এবং বেসরকারি কর্মচারী মিলিয়ে। এছাড়াও আমরা 6টা ইকোনমিক করিডোর করতে যাচ্ছি, যেটা ডানকুনি হলদিয়া, যেটা ডানকুনি রঘুনাথপুর, বাঁকুড়া, বর্ধমান এগুলো হয়ে যাবে, যেটা ডানকুনি কল্যাণী, যেটা ডানকুনি একেবারে মুর্শিদাবাদ হয়েও একটা আছে, পানাগড় হয়ে মুর্শিদাবাদ হয়েও আছে, মালদা, কুচবিহার, এইভাবে আমরা 6টা করিডোর করতে যাচ্ছি যাতে সব জেলাগুলো কভার হয়। তাজপুরও আছে, ডানকুনি হলদিয়া। সুতরাং এই ধরনের 6টা করিডোর হলে লক্ষ লক্ষ কর্মসংস্থান হবে। এবং আমি বলেছিলাম না, চমকে যাবেন, চিন্তা শক্তি থাকতে হয়, ভাবতে হয়। শুধু অকথা কুকথা বলে আর মিথ্যে কথা বলে আর কুৎস রচনা করে আর অপপ্রচার করে আর ভাগাভাগির রাজনীতি করে আর যাই হোক উন্নয়ন হয় না। মনে রাখবেন আমাদের চিন্তাধারা একটাই, বাংলা এগিয়ে যাবে, বাংলা বিশ্বসেরা হবে, বাংলা বিশ্ব বাংলায় পরিণত হবে, আমরা এটা চাই। আমার ছাত্রছাত্রী বন্ধুরা, আমরা 12 ক্লাসে তাদের স্মার্টফোন দিচ্ছিলাম, কিন্তু এখন থেকে সিদ্ধান্ত হয়েছে এবছর থেকে আমরা 12 ক্লাসের পরিবর্তে ওটা আমরা 11 ক্লাস থেকেই দেবো। তার কারণ ক্লাস 11 থেকেই 12-এর পড়াশোনা শুরু হয়ে যায়, এটা তাদের আরও কাজে লাগবে ভবিষ্যতের জন্য।